আচ্ছা, প্রথমত ধরেন আমরা একটা রিবিট ওপেন করব। আমরা যেটা করব অলওয়েজ, এটা একদম ইউনিভার্সাল রুল। আপনারা অলওয়েজ ডাইরেক্টলি কোনো প্রজেক্টে যে আমি একটা রিবিট ফাইল ওপেন করব, আমি ডাইরেক্ট ফাইলটা ক্লিক করে ওপেন করতেছি, এইভাবে কখনো কইরেন না। হ্যাঁ, যেমন ধরেন এই যে আমার এখানে রিপিট ফাইল আছে কিছু, হ্যাঁ, আমি চাইলেই এখানে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। বাট রিভিট ফাইলটা এইভাবে অটোক্যাডের মতো করেই ওপেন না করাটাই বেটার। রিভিটের জন্য আপনারা যেটা করবেন, অলওয়েজ এখান থেকে প্রথম সফটওয়্যারটা ওপেন করবেন। সফটওয়্যারটা ওপেন হোক। রিভিট ওপেন হইতে তো একটু সময় লাগে, তা জানেন হয়তো ওটা। এখন হচ্ছে আপনার আমার অন্য স্ক্রিন ওপেন হচ্ছে, তো আসুক তারপরে নিয়ে আসি এখানে। ভাইয়া রেভিট সফটওয়্যারটার জন্য মূলত কত জায়গা লাগে সি ড্রাইভে? এটা যত আপডেটেড ভার্সন যাবেন তত বাড়বে। আমার এখানে 43 জিবি গেছে। মিনিমাম 43, 27 নাকি 24? 43 জিবি, 43। হ্যাঁ, এটা কি 27 নাকি 24? ভার্সন 24। কত? 24। হ্যাঁ, এরকমই লাগে, কিছু জায়গায় একটু কমও এত লাগে, কিন্তু নর্মালি ভাইয়া এতটা ভাইয়া এত অবশ্য এতটা লাগে না। ইনস্টল হওয়ার পরে আপনি দেখা যায় 18-20 জিবির মতো জায়গা নেয়। হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাঁ 19 জিবি মনে হয় গেছে। আমি যখন ওই যে কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখছি তখন 19 জিবির মতো গেছে। 19 কি হ্যাঁ, এমন। 27 জিবির মতো গেছে, কিন্তু ওইখানে এত কেন জায়গা নিছে? ইনস্টল করার সময় বলেই দিছে যে এত জিবি ফাঁকা ম্যাক, থাকবে। এটা অটোডেস্ক, অটোডেস্ক বলতে পারবে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার যে উম, যেহেতু ম্যাকে ঝামেলা করতেছে আর রেভিটে যেহেতু কাজ করতেই হবে আমাকে, এখানে তো রেভিট ছাড়া উপায় নাই আমার, যেমন না যে এটা আছে বা অটোক্যাডে কাজ করে ফেলবো। তো এখন এর জন্য আমি যদি অপারেটিং সিস্টেম নেই উইন্ডোজ, তাহলে এই ক্ষেত্রে কেমন ধরনের ল্যাপটপ নিলে আমি স্মুথলি কাজ করতে পারবো? আচ্ছা, এইগুলো একটু আপনি চ্যাট জিপিটি বা এসে জিজ্ঞেস করলেই হবে। আমরা ক্লাসের পরে এগুলো নিয়ে কথা বলবো না, হ্যাঁ। এই মানে জেনারেল কথাগুলো আমরা অন্য সময় বলবো, ধরেন ক্লাস শেষ টাইমে। এখন যেহেতু শুরু করছি, এটা শেষ করি, তারপরে এটা নিয়ে কথা বলবো না, হ্যাঁ। না, আপনি আমাকে পরে জানালেও হবে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, রিবিটটা যখন ওপেন হবে, তখন আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে মূলত আপনার রিসেন্ট যে ফাইলগুলো আমরা ওপেন করি, এই ফাইলগুলো থাকে। আর এখানে হলো ফ্যামিলি। রিবিট যেহেতু একটা প্যারামেট্রিক সফটওয়্যার, তো আমরা যাই করব তাই মূলত ফ্যামিলি। কিছু হইলো আপনার ধরেন সিস্টেম ফ্যামিলি, এবং কিছু হইলো এডিট এডিটেবল ফ্যামিলি। এডিটেবল ফ্যামিলি গুলো আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারি, এডিট করতে পারি, নিজেদের মতো করে শেপ দিতে পারি। আর সিস্টেম ফ্যামিলি গুলো হলো রিবিট এর সাথে ইন্টিগ্রেটেড। সো এগুলো আরো পরে আলোচনা করবো, হ্যাঁ। এখানে দেখেন, এই জায়গাটায় আমার মডেল ওপেন নিউ, এবং এখানে আছে ফ্যামিলি ওপেন নিউ। তো মূলত একটা মডেল হইলো আপনার ধরেন একটা ফুল প্রজেক্ট, আর তার মধ্যে বিভিন্ন টাইপের ফ্যামিলি থাকে। এই জন্য হইলো আপনার যদি কোনো ফ্যামিলি এডিট করার দরকার হয়, ক্রিয়েট করার দরকার হয়, সেই ক্ষেত্রে এখান থেকে ওপেন করে। আর যখন আমরা কোনো মডেল ওপেন করব, তখন হলো এখান থেকে করব। এবং এই জায়গাটা হলো যারা অফিসে জব করে, বা দেখা গেল আপনার অটোডেস্ক ডক্স, যেটা মূলত অটোডেস্ক কনস্ট্রাকশন ক্লাউড, এটা হলো লাইসেন্স কিনতে হয় এই জিনিসটা ইউজ করার জন্য, এবং এটার অনেক দাম। অফিসে কেনে, যেমন আমাদের অফিসে আছে, যত অফিস আছে ম্যাক্সিমাম যারা ডিবিতে কাজ করে, মাল্টি ন্যাশনাল বিশেষ করে, তারা সবাই এটা ইউজ করে। কারণ তাদের দেখা যায় বিভিন্ন দেশের এমপ্লয়ি থাকে, তারা একটা ফাইলই বাংলাদেশ থেকে বলেন, ইন্ডিয়া, সিঙ্গাপুর, ইউরোপ, সব জায়গা থেকে একসাথে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ একই ফাইলে 4, 5 জন, 10 জনও কাজ করতে পারে। ঠিক আছে। তো এইটা হলো এখানে করে, এবং অফিসেও, লোকাল অফিসেও করা যায়। সেই ক্ষেত্রে আপনার আহ, অনেকের দেখবেন সার্ভার থাকে না এই অফিসের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে, এখানে নেটওয়ার্কের মধ্যে আপনার কিছু ফোল্ডার থাকে। ও ওই জায়গাটায় যদি কোনো ফাইল রাখা হয়, ওইটাকে সেন্ট্রাল করে কাজ করা যায়। সেখানে দেখা যায় একই ফাইলে 4, 5 জন, 5, 6 জন একসাথে ইউজ করতে পারে।
আজকে আমরা অত ডিটেইলে যাচ্ছি না, আমরা কয়েকটা জিনিস জাস্ট দেখবো। ধরেন আমরা একটা স্যাম্পল ফাইল ওপেন করব। রিবিটের কিন্তু বেশ কিছু স্যাম্পল ফাইল থাকে, সেটা তো জানেন রিবিটের সাথে দেয়া থাকে। এই ফাইলগুলো লোকেশনটা কোথায়? ওপেনে যাব, আমরা যখন কোনো একটা নতুন প্রজেক্ট ওপেন করব, আমি যেটা বলছিলাম প্রথমে যে আপনারা ডাইরেক্টলি ডাবল ক্লিক করবেন না, আপনারা যেটা করবেন এই ওপেনে আসবেন। হ্যাঁ, ওপেনে আসার পরে এখান থেকে আপনার যেখানে আপনারা ফাইলটা রাখছেন ওখান থেকে ওপেন করবেন। কিন্তু আমি এখন জাস্ট আজকের ক্লাসের জন্য আমরা একটা স্যাম্পল ফাইল ওপেন করব। স্যাম্পল ফাইলটা কোথায় থাকে? সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, অটোডেস্ক। দেন এখান থেকে আপনার এই যে ধরেন 22, 24, 25, 27 সবগুলোর মধ্যেই থাকে। আমি 22টা ওপেন করি। 22টা ওপেন করার পরে আমি নিচে যখন আসবো তখন দেখেন এখানে যে স্যাম্পল লেখা আছে। এই স্যাম্পলের মধ্যে আর্কিটেকচারাল লিঙ্ক ফাইল, লিঙ্ক মডেল, টিম, প্রজেক্ট, গোল্ডেন, এখানে নানান ধরনের জিনিস আছে। ঠিক আছে, তো আমরা একটা ধরেন একটা ছোট প্রজেক্ট ওপেন করি। আহ এখান থেকে আমরা যে কোনো একটা প্রজেক্ট ওপেন করতে পারি। আমরা হইলো একটা এমইবি প্রজেক্ট ওপেন করবো। এখানে দেখি আছে কিনা, এই যে রিবিট মেকানিক্যাল, মেকানিক্যাল স্যাম্পল প্রজেক্ট। ঠিক আছে, অ্যাডভান্স প্রজেক্ট, এখানে অনেক কিছু আছে। তো আমরা এখানে এই বেসিক স্যাম্পল প্রজেক্টটাই ওপেন করব। এটা ওপেন করার পরে এখানে ডাবল ক্লিক করে ওপেন করা যায়, বাট সেটাও করবেন না, চেষ্টা করবেন অলওয়েজ ওপেন থেকে ওপেন করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওপেন দিচ্ছি। দেখেন এটা হলো একটা আপনার এলিভেশন আসছে। হ্যাঁ, এটা হলো লেভেল, অর্থাৎ এটা হলো আপনার 3 স্টোরি বিল্ডিং, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তার উপরে রুফ। আমরা যদি এটার 3D দেখতে চাই, এই যে এখানে সেকশন আছে, আমরা যদি 3D দেখতে চাই, এই যে উপরে দেখেন ডিফল্ট 3D ভিউ একটা অপশন আছে। ঠিক আছে, ডিফল্ট 3D ভিউ। তো এটা যখন আপনারা ক্লিক করবেন তখন এই যে বড় প্রজেক্টটা চলে আসছে। হ্যাঁ, আপনাদের নর্মালি যারা প্রথমবার ওপেন করবেন তাদের এই এটা থাকে হইলো অনেকটা এরকম। এখানে এই জিনিসটা বিভিন্ন ভাবে রাখা যায়। হ্যাঁ, নর্মালি আপনার এই যে এখানে থাকে দুইটা, তখন হয় কি, এই এটা হলো প্রজেক্ট ব্রাউজার, এটা হলো প্রপার্টিস। তখন আসলে এই ভিজিবিলিটিটা অনেক কমে যায়, যার যার কারণে আমরা যেটা করি অলওয়েজ অফিসে, আমরা এই প্রপার্টিসটা এই ডান সাইডে নিয়ে আসি। এখানে ডান সাইডে এনে ছেড়ে দিলে যে কোনারে এনে ছাড়লে এইভাবে করে এখানে আসে। দেন এটাকে আমরা এইভাবে করে ছোট করে নিতে পারি। তাতে কি হচ্ছে, আমি এই ক্যানভাসটা বড় পাচ্ছি কাজ করার জন্য। ঠিক আছে, তো এটাকে বলা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমাদের আজকের টার্গেট হলো ইন্ট্রোডাকশনে আপনাদের জাস্ট কিছু জিনিস দেখানো, আইডিয়া দেয়া। দেখেন এই প্রজেক্টটা যে ওপেন করলাম, এটা কিন্তু আমার বিল্ডিং এর ভিতরে কি আছে তাও আমি দেখতেছি। এখন আমি চাচ্ছি যে না, আমি বিল্ডিং এর ভিতরে কি আছে আমি সেটা দেখবো না, আমি দেখবো শুধু মানে ওয়ালের ভিতরে কি আছে সেটা। এটা তো একটা ওয়াল, কিন্তু এই ওয়ালের ভিতরে এই যে আপনার ডাকটা আছে না, এটা তো আছে আপনার ওয়াল পার হয়ে ওই সাইডে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে ভিতরে, এটা দেখবো না। এটার জন্য আমার কি করতে হবে? আপনারা মনে রাখবেন আমাদের রিপিটেড ডিসিপ্লিন আছে হইলো আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং কোঅর্ডিনেশন। যখন আমরা মেকানিক্যালে কাজ করব, এই ডিসিপ্লিনটা যে প্রপার্টিস এর মধ্যে ডিসিপ্লিন, এই তখন আপনার ভিতরের জিনিসও দেখা যাবে, মানে আর্কিটেকচারাল জিনিসগুলো ওয়্যার ফ্রেমের মতো করে থাকবে। সো আমি এখান থেকে যদি ধরেন এখন আর্কিটেকচারাল করে দিই না, দেখেন এখন কিন্তু আপনি বাইরে থেকে তাকাইলে যেভাবে দেখবেন বিল্ডিংটা এইভাবেই দেখা যাচ্ছে। এরপরে ধরেন এখান থেকে এই যে এটাকে বলে হইলো আপনার মডেল ডিসপ্লে, হ্যাঁ, ভিজুয়াল স্টাইল। এই যে এই জিনিসটা, এইটাই ক্লিক করে আপনি শেডেড দেন, তখন ভিজিবিলিটিটা আরো একটু সুন্দর হবে। এটাকে এখানে কয়েকটা অপশন আছে,
ফ্রেম, হিডেন লাইন, শেডেড, কনস্ট্যান্ট কালার, কনসিস্টেন্ট না রিয়েলিস্টিক। তো যদি ফ্রেম দেই তাহলে কি হবে, সব কিছু লাইনের মতো করে দেখা যাবে, কোনো সলিড কিছু আসবে না। আর যদি হিডেন লাইন দিই সেই ক্ষেত্রে সলিড থাকবে। এরপরে যদি আমরা শ্যাডেড দেই আর একটু সলিড, বাট কালারটা আর একটু সুন্দর আসবে, মানে চোখে একটু ভালো দেখা যাবে। তারপরে ধরেন কনসিস্টেন্স কালার, কালারটা চেঞ্জ হয় এরকম আসে। দেন রিয়েলিস্টিকটা হলো যদি আমরা কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, একদম একুরেটলি আমরা রেন্ডারে যেভাবে দেখবো মোটামুটি আমরা ওইভাবেই দেখতে পারবো। ঠিক আছে, এই জায়গাটায় আপনারা চেষ্টা করবেন এই শ্যাডেড রেখে কাজ করার জন্য, কারণ তাহলে গ্রাফিক্সটা অনেক কম নেয়। গ্রাফিক্সটা যখন কম নিবে তখন আপনার একটু ফাস্ট কাজ হবে। আর যদি আপনি ধরেন এই রিয়েলিস্টিক রাখেন সেই ক্ষেত্রে গ্রাফিক্সটা অনেক বেশি ইউজ হয়, আর তখন আপনার ফাইলটা মুভ করা একটু টাফ হয়ে যায়। শ্যাডেডটাই বেটার। এখানে কিছু অপশন আছে, ফাইন, মিডিয়াম, হলো কোর্স। দেখেন যখনই আমি কোর্স মোডে দিচ্ছি তখন কিন্তু এই যে একটা দাগ ছিল এটা সিঙ্গেল লাইন হয়ে গেছে। আবার এটাকে যখন আমরা মিডিয়াম মোডে দিব বা ফাইন মোডে দেব তখন এটা একুরেটলি আসবে। ঠিক আছে, এই দুইটার কাজ দেখলাম। এখানে কিছু আছে আপনার এই শ্যাডো, যে শ্যাডোটা অন করে দিলাম তাই শ্যাডো দেখা গেল যে এখানে। এটা সান সেটিং, এগুলো খুব একটা দরকার হয় না। আর যদি ধরেন আমরা কোনো কিছু হাইড করা থাকে, এই জিনিসটা ধরেন আমি হাইড করব, রাইট বাটন ক্লিক করে তারপরে হলো যে হাইড ইন দা ভিউ এলিমেন্ট, আমি একটা এলিমেন্ট হাইড করলাম। এটা আমি কিভাবে পাবো, এই যে দেখেন এখানে একটা রিবেল হিডেন এলিমেন্ট আছে, এটাকে যদি আমি ক্লিক করি এই যে রেড যেটা দেখা যাচ্ছে এটাই হলো হাইড করা। এটা সিলেক্ট করার পরে এই উপরে এখানে দেখেন আনহাইড এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি আনহাইড করে দিতে পারি। দেন আর তারপরে এটাকে আবার ক্লিক করে অফ করে দিলেই হয়ে গেল। আমরা মজা করে বলি যে লাইট জ্বালান, যদি কোনো কিছু হাইড করা থাকে লাইট জ্বালান। ঠিক আছে, আর এইটা অপশনটা হলো আপনার টেম্পোরারি হাইড আনহাইড করার জন্য। যেমন ধরেন আপনি এই ভিতরে কি আছে এই জিনিসটা দেখবেন। আহ, আমি এটা ক্লিক করে যে এখানে যে আনহাইড আইসোলেট বা হাইড এলিমেন্ট দিলাম তখন এইটা হাইড হয়ে যাবে। আবার আমি এখান থেকে রিসেট টেম্পোরারি হাইড আইসোলেট দেবো, আগের মতো চলে আসবে। আবার ধরেন এই জিনিসটা সিলেক্ট করে আমি এখান থেকে আইসোলেট এলিমেন্ট দেব, এই দুইটা বাদে সবকিছু হাইড হয়ে গেছে, আমি এখন এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আবার আমি যদি এখানে এখন রিসেট করে দিই তাহলে আমার সবটা চলে আসছে। আবার ধরেন এটা সিলেক্ট করে একটা অল, হ্যাঁ এটা কিন্তু একটা ওই যে এখানে লেখা আছে অল, এটা সিলেক্ট করে আমি এখানে আইসোলেট ক্যাটাগরি দেব। তো এই প্রজেক্টের মধ্যে যত অল করা আছে সব আছে এখানে, আর বাকি অন্য সবকিছু হাইড হয়ে গেছে। আবার এখান থেকে আমি রিসেট টেম্পোরারি দিব, আগের মতো করে চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি আমি দেখলাম। আপনারা জাস্ট যেটা করবেন আজকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এইভাবে করে মডেল ফাইলটা এই স্যাম্পল ফাইলটা ওপেন করে আপনারা দেখবেন যে যা যা করছি আর কি। হ্যাঁ, এরপরে দেখেন এটা হলো প্রপার্টিজ। আসলে প্রপার্টিজ এর কাজটা কি, আপনার রিভিট যেহেতু প্যারামেট্রিক সফটওয়্যার, আপনার প্রত্যেকটা জিনিসের অনেক টাইপের প্রপার্টিজ থাকে। এটা যেমন আমি এখন একটা 3D ভিউ ওপেন করছি, এখানে দেখা যাচ্ছে যে এটা একটা 3D ভিউ। ঠিক আছে, এই 3D ভিউ, তো এই 3D ভিউর এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে। যেমন এটার স্কেল কত, 1:100, যে এখানে 1:100 আছে স্কেল। তারপর ডিটেল লেভেল ফাইন, এই ফাইনটা কিন্তু এই যে এখানেও ফাইন আছে। তো এখানে মূলত যা আছে ম্যাক্সিমাম জিনিসই এই জায়গাটায় আছে। তারপরে ধরেন পার্স, ভিজিবিলিটি, শো বোথ, এগুলো দরকার নাই। ঠিক আছে, এগুলো দরকার নাই আপনাদের। এই ভিজিবিলিটি গ্রাফিক্স এটা দরকার আছে, এটার অনেক কাজ আছে। হ্যাঁ, এরপরে আপনার ডিসিপ্লিন কোনটায় থাকবে, সাব ডিসিপ্লিন কোনটায় থাকবে, এগুলো আছে। কিছু ক্রপ ভিউটা দরকার হবে। যেমন এখানে আপনার ক্রপ ভিউর একটা কাজ দেখাই, দেখেন ক্রপ ভিউটা আমি অন করলাম এখানে। হ্যাঁ, এটা অন করলাম। তারপরে ক্রপ রিজিওনাল ভিজেবল এটা অন করে দিলাম, একটা দাগ আসছে। হ্যাঁ, মূলত জিনিসটা কি,
এখানেও আছে, হ্যাঁ। এই যে ক্রপ ভিউ, শো ক্রপ রিজিয়ন, এই যে ক্রপ রিজিয়ন ভিজিবল, এটাই হলো শো ক্রপ রিজিয়ন। আর ক্রপ ভিউ হলো এটা। এই জিনিসটা কি মূলত সেটা দেখাই। ধরেন এটা লাইট জ্বালাইলাম, অন করে অফ শো করে দিলাম, এটা এখন শো করতেছে। আমি এইটুকুর মধ্যে যা আছে সেটাই দেখবো, এর বাইরে কিছু দেখবো না। আমি যদি এখন এটা ধরেন এখানে টেনে দেই, দেখেন এর বাইরের পার্ট কিন্তু অফ হয়ে গেছে। এখন যদি আমি এটা অফও করে দেই, এখান থেকে অফ করে দিলাম, তাও কিন্তু এটা অফ আছে এখানে, কারণ আমি শুধু ক্রপ ভিউতে ক্লিক করে রাখছি। এখন যদি আমি ক্রপ ভিউটা অফ করে দেই, এখানে দেখেন এই জায়গাটায় এই যে ক্রস চলে আসছে, খেয়াল করেন। এই চেক মার্কটা আমি অফ করে দেব, হ্যাঁ। এই জায়গাটায় আপনারা খেয়াল করবেন, যখন এখানে চেক মার্ক থাকবে তখন এখানে কিন্তু কোনো ক্রস নাই। মানে হলো আমার এই লাইনটা যতটুকু আছে ক্রপটা, ততটুকুর মধ্যেই মডেল শো করবে। আর যখন আমি এইটা উঠাই দেবো ক্রপ ভিউ, তখন দেখবেন এখানে একটা ক্রস আসছে, যে ক্রস আসছে তার মানে লাইন যতটুকু থাকবে যা কিছু আছে সবকিছু শো করবে। ঠিক আছে, এটা 2D প্ল্যানের জন্য অ্যাপ্লিকেবল। ধরেন এই যে 2D প্ল্যান না, এটার মধ্যে দেখেন ক্রপ ভিউ অ্যাক্টিভ করা আছে, এই যে এখানে ক্রপ ভিউ। তো আমি যদি এই ক্রপ রিজিয়নটা, শো ক্রপ রিজিয়নটা করি, এই যে হলো এই রিজিয়নটা আছে, এখন আমরা চাইলে এখান থেকে যে আরো বড় করি, এই যে আশেপাশে যা কিছু আছে সবকিছু চলে আসবে এখানে। ঠিক আছে, আবার চাইলে আমরা এটা এভাবে ছোট করে দিতে পারি, অথবা চাইলে যে এডিট ক্রপ আছে, হ্যাঁ, এডিট ক্রপ করে আমাদের যদি একটা অন্যরকম শেপ দেওয়া দরকার হয়, যে না আমার এইভাবে এইটুকু দেখাবো, এইটুকু দেখাইলাম, দেন আমি এই পার্টটুকু আমি ট্রিম করে দিতে পারি। ট্রিম হলো এই যে ট্রিম বা এক্সটেন্ড। আমি যে দুইটা লাইন রাখবো, ওই দুইটা লাইন ক্লিক করতে হবে। এইটা লাইন রাখবো, এই লাইনটা রাখবো, তো উপরের লাইনটা ডিলেট হয়ে গেছে, এই লাইনটা রাখবো, এই লাইনটা রাখবো, তো এই দুইটা লাইন আমি ক্লিক করলাম, এবং এখন এটা একটা সিঙ্গেল লাইন হয়ে গেছে, এটা আমি ডিলিট করে দেবো। দেন ওকে দেই, দেখেন এখন এইভাবেই শো করছে জিনিসটা। ঠিক আছে, তো এখানে হলো এই জিনিসগুলো আরো ডিটেল দেখবো। আপনাদের কাজ হবে, আমি যেভাবে ধরেন এই স্যাম্পল ফাইলটা ওপেন করলাম, দেন যেহেতু কোথা থেকে ওপেন করলাম দেখছেন, রেকর্ডিং দিয়ে দেব, এবং যা যা দেখাইলাম এখান থেকে এই যে কোর্স মোড চেঞ্জ করা, ফাইন মোড চেঞ্জ করা, হ্যাঁ, তারপরে এখান থেকে শেডেড নেওয়া বা হিডেন লাইন নেওয়া, এই জিনিসগুলো আপনারা একটু ক্রপ ভিউ বাসায় বসে দ্রুত একটু প্র্যাকটিস করে ফেলবেন। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন মজা পাবেন যে না আসলে তো হচ্ছে জিনিসটা। ঠিক আছে, আজকে ইন্ট্রোডাকশন আর এইটুকু ছিল। নেক্সট ক্লাস থেকে আমরা আহ ইউজার ইন্টারফেস থেকে শুরু করব। আমাদের এখানে দুইটা ক্লাস দিছি, বাট হয়তো বা আমাদের এখানে তিনটে ক্লাসও লাগতে পারে। তো ক্লাস যতগুলো লাগুক কোনো সমস্যা নাই, আমরা কনসেপ্ট ক্লিয়ার করেই যাব। ঠিক আছে, যেন আমাদের পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়, কোথাও গেলে আমাদের মানে আটকে না যায় যে জিনিসটা পারেন না কেন আপনারা। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আপনারা জানেন না কোথায় স্যাম্পল ফাইল আছে, ঠিক আছে, জাস্ট আপনারা গুগলে লিখবেন। যেমন ধরেন আমি এখানে যদি লিখি হোয়ার ইজ দ্য স্যাম্পল ফাইল লোকেশন এন্ড রিপিট, ক্লিক করেন, দেখেন এখানে চলে আসছে প্রোগ্রাম ফাইল, অটোডেস্ক, রিবিট, রিবিট ভার্সন, মানে আমি 2022 ওপেন করেছি, স্যাম্পল। এভাবে করে আপনারা কিছু একটা না পাইলে প্রথমে একটু সার্চ করে দেখতে পারেন। এখানে অনেক অটোডেস্কের বসেরা কাজ করে, অনেক কিছু লেখে এখানে, এই লেখাগুলো পড়ার চেষ্টা করবেন। কোনো কিছু যদি ধরেন না হয়, এখানে জাস্ট আপনারা একটা টেক্সট লিখলেই হয়ে যাবে, দেখবেন পেয়ে যাবেন। সবার যাদের অটোডেস্কের অ্যাকাউন্ট আছে ভালো, নয় একটা অ্যাকাউন্ট করে নিন। কারণ এই যে এখানে না এই প্রোডাক্ট এডুকেশনের মধ্যেও অনেক পার্ট আছে, এখানে অনেক কিছু টিউটোরিয়াল আছে, এখান থেকে অনেক কিছু শেখা যায়। রিভিটেড টিউটোরিয়াল আছে, হ্যাঁ, অনেক কিছুই শেখা যায়। সো আপনারা যেটা করবেন, এই জিনিসগুলো আজকে যেটা দেখাইছি, স্যাম্পল ফাইল ওপেন করে দেখেন। নেক্সট ক্লাস থেকে আমরা অন্য একটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব, সেখানে আমরা টেমপ্লেট কি, দেন ইউনিট কিভাবে কাজ করে, হ্যাঁ, একটা মজার জিনিস দেখাই। এই জিনিসটা আপনারা জানেন কিনা যারা ই করছেন,
যেমন এইটা আসলে কিসের ফ্যামিলি সেটা আমরা এখনো জানি না। এটা আসলে মেট্রিক নাকি, এটা মেট্রিকে আছে, রাইট? ধরেন আমি একটা ডাক ড্র করবো, ডাক ড্র করার জন্য সিস্টেমে যেতে হবে। এখানে আমি ডাক নিলাম, এটা এখানে মনে হয় ইলেকট্রিক্যালটা অন করে আমি 3D থেকে একটা ডাক ড্র করবো। ডাক এখান থেকে আমি একটা ডাক ড্র করবো। এখানে মিলিমিটারে আসছে, ধরেন আমি 10 মিটার, 10,000 লিখলাম, 10 মিটার একটা ডাক হলো। এখন আমি চাচ্ছি, আমি জানি মিলিমিটার কত জানি না, আমি জানি ফিট। ধরেন আমি এখানে 10 ফিট একটা ডাক ড্র করবো, 10 ফিট দিয়ে দিলি, ঠিক আছে? 10 ফিট হয়ে গেল না? এখানে ক্লিক করেন, দেখবেন হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন সিলেক্ট করেন 10 ফিট মানে 3048 মিলিমিটার, এটা কিন্তু চলে আসছে। তো রিবিটে আপনি যদি ইউনিট নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আপনি মিলিমিটারে লিখলেও মানে মিলিমিটারের ফাইলে, মেট্রিকের ফাইলে যদি আপনি ফিট দিয়া লেন্থ দেন তাও নিবে, ঠিক আছে? মিলিমিটার দিয়ে দিলে তাও নিবে। ও অটোমেটিক জানে কোনটা মিলিমিটার এবং কোনটা ফিট। কিন্তু অটোক্যাডের কিন্তু এই সিস্টেমটা একটু অন্যরকম ছিল, ঠিক আছে? ওখানে অন মানে অন, এটা ফিটও হইতে পারে, মিলিমিটারও হইতে পারে, এটা সেট করে নিতে হয়। কিন্তু এখানে ওইরকম কোনো ব্যাপার নাই। এখানে আমি মিলিমিটার, আমি ধরেন এই যে এখানে লিখবো 3048 লিখলাম, 45 হয়েছে, 3048 লিখবো। আবার ধরেন এখান থেকে আমি 10 ফিট লিখবো, 10 ফিট, হ্যাঁ, দুইটাই কিন্তু সমানই হবে, ঠিক আছে? এটা একদম মজার রিপিটের। ওকে, ক্লাস শিডিউল 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা পর অটোমেটিক কেটে যায়। তো হ্যাঁ, ক্লাস রেকর্ডেড আছে, আমি এটা রেকর্ডটা দিয়ে দেবো নে, আপনারা একটু ট্রাই করেন বাসায় বসে, ঠিক আছে? তাহলে আজকের জন্য শেষ করি নাকি? ক্লাস কিবার কিবার হবে? ক্লাসটা সোমবার আর বুধবার নেব, 2 দিন, ঠিক আছে? সোমবার এবং বুধবার। আমি ছুটির দিনে নিতে চাই না ক্লাস, কারণ ছুটির দিন অনেকে বাড়ি যায়, অনেকে ট্যুরে যায়, দেখা যায় একটা ক্লাস মিস হয়ে গেল। আর অফিস ডেতে রাত্রেবেলা বাসায় এসে 1 ঘন্টা সময় দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের জন্য শেষ করি, রেকর্ডিংটা দিয়ে ঠিক দেবো আছে, ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে। ঠিক ঠিক আছে আছে, ভাইয়া, থ্যাংক ওকে, ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।